আসসালামু আলাইকুম। আমার ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, যারা আমাকে সাপোর্ট দিয়ে এত দূর এগিয়ে নিয়ে আসছেন। তাদের সাপোর্টের কারণে আমি আজকে মোটামুটি একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছি। হয়তো অনেক বেশি ইনকাম করতে পারি না বা অনেক বেশি ইনকাম এখনো আমারও যতটুকু এসেছে তাতেই আলহামদুলিল্লাহ। শুধু কি টাকাই তা না, অনেক বন্ধু পেয়েছি, অনেক বান্ধবী পেয়েছি, অনেক বড় ভাইদেরকে পেয়েছি, বড় আপুদেরকে পেয়েছি, যাদের ভালোবাসা সত্যি ভোলার মতো না। টাকা দিয়ে হয়তো এ ভালোবাসা আমি কিনতে পারতাম না। ফেসবুকে এসে অনেকে নানান ধরনের নানান কথা শুনতে হয়েছে। কেউ কেউ খারাপ মন্তব্য করেছে, আবার কেউ ভালো মন্তব্যও করেছে। আসলে ভালো আর খারাপ নিয়েই তো দুনিয়াটা চলে। যে ভালোটাই আমি সব থেকে বেশি শুনেছি, আর সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে। সবার ভালোবাসাই আলহামদুলিল্লাহ অনেকটা পথই এগিয়েছি আমি। আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমারও ছোট্ট একটা মানুষকে, ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটরকে এতটা সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল। আমার ভিডিও যারা দেখে তারা সবাই জানে আমি একজন সৌদি আরব প্রবাসী রেডিমেডস যোদ্ধা। জীবনের সাথে লড়াই করে এই প্রবাসের মাটিতে পড়ে আছি। আমার মতো একটা মেয়ের থাকার কথা ছিল একটা পরিবারে, স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়িকে নিয়ে খুব ভালো একটা জীবন কাটানোর কথা ছিল, কিন্তু ভাগ্যক্রমে আজ এই প্রবাসী। আসলে বাহিরে গিয়েছিলাম একটু ডাক্তার দেখানোর জন্য, তাই আপনাদের সাথে একটু ভিডিও করলাম আর শেয়ার করার চেষ্টা করলাম। আর এখানে দেখেন এত সুন্দর একটা মসজিদ, প্রাণটা একদম জুড়িয়ে গেল মসজিদটা দেখার পরে। আমরা মুসলিম যারা আছি তারাই বুঝি এই মসজিদের মর্মতা কতটুকু। আসলে বাহিরে না আসলে বোঝাই যায় না বাহিরের পরিবেশটা কত ভালো। আর আমরা যেহেতু রুমের ভিতরেই থাকি, আমাদের বাইরে বের হওয়া হয় না। আর আমাদের ডাক্তার দেখানো ছাড়া কখনো রাত্রিবেলা বাইরে বের হই না আমরা, কারণ এটা কোম্পানির থেকে কোনো অ্যালাউ নেই বাইরে বের হওয়া বা ঘোরাঘুরি করা। সৌদি আরবে এই বিষয়টা খুবই ভালো যে অন্য কোনো কান্ট্রির মতো মেয়েরা দিনে কিংবা বাইরে বের হওয়া কোনো অ্যালাউ নেই কোনো কোম্পানির মেয়েরা। আর যারা বাসা বাড়িতে কাজ করে তাদেরও অ্যালাউ নেই। মোট কথা বলতে পারেন যে সৌদি আরবে রাতের বেলা কিংবা দিনের বেলা আমাদের মতো যারা প্রবাসী তাদের মেয়েদের কোনো বাহিরে বের হওয়ার মতো কোনো সুযোগ আমাদের নেই। আমি যখন একটু অসুস্থ হই ডাক্তার দেখানোর জন্য আসি, তখনই আমি বাইরের ভিডিওটা করতে পারি। আর সচরাচর আমি রাতের ভিডিও দেই না, রাতের ভিডিও আমার করা হয় না, কারণ রাতের ভিডিও আমি করতে পারি না, বাইরে বের হই না যেহেতু, এই জন্য রাতের ভিডিও করতেও পারি না। বন্ধুরা, রাতের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে? আর রাতে দেখো অনেক লাইট আছে, অনেক ভালো লাগে আমার কাছে, কিন্তু রাতে ঘুরতে অনেক ভালো লাগে, কিন্তু ওরকমের আমাদের বের হই না দেখে আনন্দটাও উপভোগ করতে পারি না। ছেলেরা যখন খুশি তখনই বাইরে বের হইতে পারে আর এত সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে পারে, যেটা আমাদের মতো মেয়েদের কপালে নেই। আমার 4 বছর শেষ, 5 বছরে পড়ছে, কিন্তু আমার মনে হয় নাই 4 বছর ভিতরে আমি 40 দিন বাইরে বের হয়েছি। বাহিরের এই সারি সারি লাইট আমার মনটাকে সত্যি অনেক ভালো করে দিয়েছে। শরীরটা যদিও অসুস্থ, কিন্তু তারপরও লাইটের কারণে, এরকমের আলো দৃশ্যের কারণে আমার মনটাও ভালো হয়ে গেছে, এমনকি শরীরটাও অনেকটাই ভালো হয়ে গেছে। রাতের বেলা বাহিরে ঘুরতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবা, এবং আমার ভিডিওগুলি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবা। তো আমার মিষ্টি বন্ধুরা, আমি কিন্তু কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আর দেখো এইখানে একদম সোজা একটা রাস্তা, কত ভালো লাগতেছে দেখতে। আর গাড়িটা কিন্তু অনেক স্লোভাবে চালাইছে, যে কারণে আরও বেশি ভালো লাগছে। তো সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবা যাতে আমি খুব তাড়াতাড়ি একটা ভালো কোনো জায়গায় পৌঁছতে পারি এবং খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসতে পারি। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক দোয়া রইল আমার পক্ষ থেকে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।